প্রথমত আমি এখানে মূল আসার কারণ হচ্ছে আমার আম্মু অসুস্থ, সেই কারণে আসছিলাম। তো আম্মু অসুস্থ হওয়ার কারণে মূলত আসছি। এসে টেকনাফে যে সমস্যা, আমি অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আজকে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আদনান ভাই এবং টেকনাফ উপজেলা ওনার সাথে এই বিষয়ে আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করলাম। প্রথমে প্রথম হচ্ছে আমাদের যে প্রতিটা জেলায় গিয়ে বিভাগীয় টিম যে কাজ করতেছে, এটা হচ্ছে সারা দেশে যে আমাদের সাথে আন্দোলনে অনেকে শরিক ছিল, আমরা যোগাযোগ করতে পারি নাই, তার সাথে একটু সরাসরি গিয়ে মত বিনিময় সভা আর কি। আর আপনি যে যে প্রশ্ন করছেন যে নাগরিক কমিটি নিয়ে, এখন দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনে আপনার এখানে শুধু ছাত্ররাই যুক্ত আছে। তো আমরা চাচ্ছি যেহেতু এই আন্দোলন শুধু ছাত্রের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থান ছিল আমাদের যে অভ্যুত্থান নাম, তো সেই জায়গা থেকে আমরা জনতা যারা নাগরিক আছে তাদেরকেও এই দুর্নীতি দমন এবং দেশ সংস্কারের কাজে যাতে তারা সম্পৃক্ত হতে পারে, সেজন্য আমাদের এই কমিটিটা। টেকনাফের যে বিষয়টা, আসলে টেকনাফের কোনো বিভাজন হয় নাই। যেহেতু এখানে আমি আছি, আমি বাইকে একটা প্রতিনিধি টিম গঠন করে দিছি, মূলত সেটার মাধ্যমে কমিটি না, আবার এটা একটু ক্লিয়ার করেন, কোনো কমিটি হয় নাই, একটা প্রতিনিধি টিম যারা এই আন্দোলনে একদম শুরু থেকে ছিল তাদেরকে নিয়ে আমি একটা প্রতিনিধি টিম তৈরি করে দিয়েছি, যেটার মাধ্যমে হচ্ছে সকল ধরনের কাজ পরিচালিত হচ্ছে। কোনো গ্রুপ নেই এখানে। এখন মানুষ দেখেন, আপনার যেখানে দেখবেন স্বঘোষিত সমন্বয় আর কি, সব জায়গায় নিজেরা নিজেদের পরিচয় দিয়ে, সমন্বয় পরিচয় দিয়ে কাজ করতেছে। আসলে এটা আমাদের মানে কোনো জ্ঞান নাই, সম্পৃক্ততা নাই। আর এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বলতে গেলে, মানে আমাদের নিয়ন্ত্রণ নাই, কারণ আমাদের কোনো টিম না থাকার কারণে আমাদের শুধু কেন্দ্র কমিটি আছে, জেলা কমিটি পর্যন্ত নাই। আমরা এখানে টাকা কেউ নিয়ন্ত্রণ করবো। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। আপনারা দেখতেছেন যে সমন্বয়ের কাজটা চলতেছে। রোহিঙ্গা অধ্যুষিত এবং মাদক ভবন এলাকা, হ্যাঁ, এই বিষয়ে টেকনাফবাসী হ্যাঁ, অথবা টেকনাফের সংশ্লিষ্ট কর্মকর্তা হ্যাঁ। প্রশাসনের কাছে কি টেকনাফবাসীর পক্ষ হয়ে আপনার কি মেসেজ থাকবে? আপনার মেসেজ থাকবে, আপনার আমাদের এই টেকনাফ বাংলাদেশ সর্বদক্ষিণের একটি উপজেলা, যেখানে বলতে গেলে আমাদের টেকনাফ অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। পর্যটন, আন্তর্জাতিক সম্পর্ক, রোহিঙ্গার সমস্যা, রোহিঙ্গা আর কি, বিদেশি অনেক এনজিও এখানে কাজ করে। সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা ধৈর্য ধরে ঐক্যবদ্ধ কাজ করুন, আর হচ্ছে অন্যায় এবং দুর্নীতি এবং দেশ সংস্কারের কাজে অংশগ্রহণ করুন। প্রথমত হচ্ছে নাইটকে আমি টেকনাফ উপজেলার পক্ষ থেকে আমি হচ্ছে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ছাত্র জনতার এরকম একটা আন্দোলনে সে আমাদের টেকনাফবাসী নিয়ে এটা সারা বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করেছে। তো আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর আমার কাছে সে এসেছে মূলত আমার ক্যাম্পাসের ছোট ভাই, শুধু এটাই না, প্লাস হচ্ছে আরো কয়েকটা বিষয় আমাদের টেকনাফের যে সমসাময়িক ইস্যুগুলো, এটা আপনারা তো জানেন যে রোহিঙ্গা প্রচুর অনুপ্রবেশ আছে, এটা নিয়ে কি করা যেতে পারে। ওর পক্ষ থেকে আমরা বলেছি যে ওর পক্ষ থেকে কোনো সহায়তা থাকলে সেটা আমাদেরকে উপরের যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, প্লাস হচ্ছে আমাদের এখানে মূলত কেউ চাঁদাবাজি, নাশকতা এসব করতেছে কিনা, এগুলা নিয়ে যদি কোনো থাকে তাহলে আমরা ওকে জানাতে, এবং ও সেই বিষয়ে আমাদের হচ্ছে যারা উপরে অথরিটি আছেন, প্লাস হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টা মহোদয়রা আছেন তাদের সাথে এই বিষয় নিয়ে হচ্ছে। আর সর্বজনীন বিষয় হচ্ছে যে আমাদের টেকনাফ উপজেলা হচ্ছে বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে এটা আন্তর্জাতিক অর্থনৈতিক এবং পর্যটন খাত হিসাব করি বা আমাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য অনেক কিছু হিসাব করলে পর টেকনাফ কিন্তু বাংলাদেশের অন্য সব উপজেলার মতো না, খুবই সুন্দর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা। তো টেকনাফ উপজেলার যে গুরুত্বটা, এটা যেন আছে না বাংলাদেশের যারা নীতি নির্ধারণকারী আছেন তাদেরকে এটা বুঝিয়ে বোঝানোর জন্য সে কি কি পরামর্শ করা যেতে পারে, তো সেটা আমার সাথে এটা পরামর্শ করেছে। তো তাকে আমার যতটুকু পরামর্শ দেওয়া দিয়েছে, আর স্থানীয় জনগণের স্থানীয় মানুষ হিসাবে সে নিজেও জানে যে টেকনাফ উপজেলায় কি কি সমস্যা আছে বা কি কি মানে ভবিষ্যৎ মানে আছে, তো সেই বিষয়গুলো সে আলোচনা করবে। তো আপনারা আশা রাখি যে টেকনাফ উপজেলা এটা খুব ভালো একজন নেতৃত্ব আপনারা পেয়েছেন। তো আপনাদের টেকনাফ উপজেলার সমৃদ্ধির জন্য সে সবসময় কাজ করে, তার জন্য আপনারা দোয়া করেন। আমরাও আমাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদের সাথে থাকুক এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে খুব একটা উজ্জ্বল এক নক্ষত্র পরিণত হয়। ধন্যবাদ সবাই।